চালক হিসেবে ছিলেন এবং তার প্রায় গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হতো বিধায় তিনি তার এই সালাউদ্দিন ভাইকে তিনি পাঠিয়েছিলেন সিলেট মাজারে বেশ কিছু টাকা দিয়ে যে বাক্সে ফেলার জন্য আর গাড়িটা মাজারের সামনে যে পুকুর সেই পুকুরের পানিতে ধোয়ার জন্য, আর ইঞ্জিনেও মনে হয় কিছু দেওয়ার কথা বলেছিলেন। তিনি সেটা না করে সেই টাকাটা এতিমদের মাঝে বিতরণ করেছিলেন বা এতিমখানায় দিয়েছিলেন, আর ওই কাজটি করেননি। কিন্তু বেশ অল্প কিছুদিন পরই দেখা গেছে যে একটি বড় দুর্ঘটনায় গাড়িটি পুড়ে গেছে। এখন তিনি এই বিষয় নিয়ে চিন্তা করছেন। জি জি, আসলে তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন যে টাকাগুলো এতিমদেরকে দিয়েছেন, কারণ কোন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে এবং আল্লাহর বিধান লঙ্ঘন হয়, সীমা লঙ্ঘন হয়, এই ধরনের কোন কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। আমরা জানি মাজারগুলো হলো পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শিরকের জায়গা হলো এসব মাজার। এবং যেসব কবরকে সাজিয়ে গুছিয়ে একবারে দালান বানিয়ে বাতি জ্বালিয়ে এসব করা হয়, এগুলো থেকে শিরকের উৎপত্তি। নূহের জাতি মাজার থেকেই শিরকে লিপ্ত হয়ে গোটা জাতি মহাপ্লাবনে ডুবে শেষ হয়ে গিয়েছিল। এবং পৃথিবীর ইতিহাসে মানুষের উপরে যত বিপর্যয় নেমে এসেছে সবগুলোর মূল কারণ ছিল শিরক। মানুষের হাতের উপার্জনের কারণে জলে স্থলে অন্তরিক্ষে ফাসাদ সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। জমিনে বিচরণ করে দেখো অতীতের জাতিদের অবস্থা কি হয়েছিল। এদের মূল দোষ ছিল কানা আকসারুহুম মুশরিকিন, তারা ছিল মুশরিক, শিরককারী। শিরকের কারণে ধ্বংস নাযিল হয়েছে। তো আপনি যেটা করেছেন খুবই ভালো করেছেন। আর আপনার যে গাড়ি পড়েছে সেটা আপনার আমলের কারণে পড়েনি, আপনার মালিক যে নিয়ত করেছিল যে তুমি এটা মাজারে দাও, যদি পড়ার কারণ এটা হয়ে থাকে তাহলে তার নিয়তটা, সে তো জানে না আপনি কি করেছেন। সে তো মনে নিশ্চয় এটা স্থির করে রেখেছে যে আপনি তার নির্দেশ মতোই কাজ করেছেন, তার নিয়তে সে শিরকটা ছিল। তো এখানে যদি দায়ী আমরা করব তাহলে তাকে দায়ী করব, তার নিয়তটাকে দায়ী করব। কিন্তু মূল কথা এটা নয় যে কারো আমলের কারণে বা এই জাতীয় কিছুর কারণে গাড়ি পুড়ে যায়। আসলে গাড়ি পোড়া যে কোনো বিপর্যয় এগুলো আসা সাধারণত এগুলো যদি আমাদের পাপের কারণে হয় এটা শতসিদ্ধ কথা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কিছু মানুষ আছে ইসলামের একবারে কিনারে থেকে ইবাদত করে, আচ্ছা আচ্ছা, ইসলামের গভীরে প্রবেশ করে না, সুবিধা মতো অবস্থানে থাকে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি ভালো পায় তখন খুব শান্তি এসে যায় তার ভিতরে। আরবের বেদুইনরা এটা করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করার পরে যদি তার নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, স্ত্রীর সন্তান হয়েছে, মনে হতো যে ঘোড়ার সন্তান হয়েছে, উটের বাচ্চা হয়েছে, তখন বলতো হ্যাঁ মুহাম্মদ দীনুকা হাযা দীনুন তাইয়্যিব, মুহাম্মদ তুমি যে দ্বীন নিয়ে আসো, ধর্ম নিয়ে আসো, বড় ভালো, কারণ এই দিন কবুল করার পরে আমার এই হয়েছে সেই হয়েছে এগুলো। আর যদি ইসলাম কবুল করার পরে জ্বর দেখা দিয়েছে, ডায়রিয়া হয়েছে, স্ত্রী সন্তান মরে গেছে, ঘোড়ার বাচ্চা হয় না, কয় যে না এটা তো আসলে তুমি তো ভালো একটা ধর্ম নিয়ে আসো নাই, কারণ তোমার এই ধর্ম গ্রহণ করার পরে আমার বিভিন্ন সমস্যা। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই লোকটা দুনিয়াও হারালো আখিরাতও হারালো। ইসলাম কবুল করার পরে মুসিবত আসতেই পারে, এটা পরীক্ষা। নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয়, কিছু ক্ষুধা, সম্পদ এবং নিজের শারীরিক ক্ষতি ইত্যাদি দিয়ে আমি পরীক্ষা করবো। অবশ্যই সাবিরিন, যারা এইসব পরীক্ষায় ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। অবশ্যই সাবিরিন। তো যাই হোক, বিপদ আসলে আমরা ইসলামকে দায়ী করব না, বিপদ আমাদের আমলের কারণে হচ্ছে, এটা আমরা বুঝবো। তবে এমন ধারণা করা ঠিক না যে ইসলাম কবুল করার পরে ভালো কিছু পেলে আমি খুব খুশি হয়ে ইসলামকে খুব প্রশংসিত করব, আর বিপদে পড়লে মনে করবো যে এটা আমার আমলের দোষে মনে হয়, ইসলাম ভালো না বা ইসলামের যে চিন্তা চেতনা, এটা করা ঠিক না।